বরিশালে এবার শাশুড়ির সাথে জামাইয়ের অবৈধ সম্পর্ক দেখে ফেলায় এক গৃহবধূকে মানসিক ভারসাম্যহীন বানিয়ে হাসপাতালে ভর্তি করার অভিযোগ উঠেছে শাশুড়ি ও জামাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর বাজার রোড এলাকায়। এমন অভিযোগ এনে ২ ডিসেম্বর বিকেলে নগরীতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ওই গৃহবধূ। এ সময় তিনি জানান, ১১ বছর পূর্বে কামাল শরীফের সাথে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। কামাল শরীফ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কর্মরত। তারা তার বাবার বাড়ি নগরীর বাজার রোড এলাকায় বসবাস করতেন। বিয়ের প্রথম ২ বছর স্বাভাবিকভাবে তাদের সংসার চললেও এরপরই দেখা দেয় নানা সমস্যা। তার স্বামী কামাল শরীফ একাধিক নারীর সাথে গড়েন অবৈধ সম্পর্ক। ওই গৃহবধূ আরও জানান, তার আপন গর্ভধারিণী মা ও স্বামীর অবৈধ শারীরিক সম্পর্ক দেখে ফেলায় তাকে গত ১৯ অক্টোবর ইনজেকশন পুশ করে পাগলের তকমা লাগিয়ে জোরপূর্বক মানসিক হাসপাতালে ভর্তি করেন তার মা ও স্বামী। আমার হাজবেন্ড এবং আমার মায়ের সাথে অনৈতিক সম্পর্ক দেখে ফেলার কারণে ওরা আমাকে বিভিন্নভাবে অত্যাচার করে এবং বিভিন্নভাবে মারপিট করে। সেগুলো আমি প্রতিবাদ করার কারণে এবং ওই বাসায় আমি না থাকবো না, সেই কারণে তারা আমাকে পাগল বানানোর জন্য পাগলাগারদে পাঠিয়ে দেয়। তিনি জানান, আপন ঠিকানা নামে ওই হাসপাতালের ওয়াশরুমের জানালা দিয়ে পাশের ভবনের রাজমিস্ত্রিদের কাছে একটি চিরকুট লিখে সহযোগিতা চান তিনি। পরে ওই রাজমিস্ত্রিরা 999-এ ফোন দিলে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে তার ফুফুর জিম্মায় দেয়। ওখান থেকে আমি বের হওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি এবং বাথরুমের ভেন্টিলেটর থেকে মিস্ত্রিদের চিরকুটের সাহায্যে পরপর 2 দিন চিরকুট পাঠানোর সাহায্যে ওখানে 999-এ ফোন দেওয়ার মাধ্যমে পুলিশ, আর্মি এবং সাংবাদিক আমাকে এসে উদ্ধার করে। এরপর সে বরিশালে এসে তার স্বামীকে ডিভোর্স দেওয়ার পাশাপাশি তার মা নাজমা বেগম, স্বামী কামাল শরীফ ও খালতো বোন বিলকিসের বিরুদ্ধে গত 13 নভেম্বর কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। অবশ্য মামলার তদন্তকারী কর্মকর্তার কাছেও তেমন কোনো সহযোগিতা পায়নি বলেও অভিযোগ তার। মামলাটা তারা নিতে চায় নাই এবং তারা যথাযথভাবে চেষ্টা করছে যেন মামলা না হয়। তারপরে মামলাটা হওয়ার পরে এসআই রুনু সাহেব ওনাকে সব ডকুমেন্টস সবকিছু দেওয়ার পরেও উনি আমার সাথে এমন করে কথা বলতেছে যে আমি হয়তো ওনাকে কিছু পেমেন্ট করব, এই ধরনের কিছু। এদিকে তার স্বামীর নানা অপকর্মের বিষয়ে এর আগে একাধিকবার তার স্বামীর অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালেও তাদের কাছ থেকে কোনো সহযোগিতা পায়নি বলেও অভিযোগ করেন ওই নারী। অপরদিকে জামিন পাওয়ার পরে বিভিন্নভাবে কামাল শরীফ তাকে হুমকি দেয় বলেও ওই নারী জানিয়েছেন। আমার যদি স্বাভাবিকের বাহিরে অস্বাভাবিক কোনো মৃত্যু হয় বা আমি যদি গুম খুন হই, তার জন্য দায়ী থাকবে আমার মা এবং আমার সাবেক স্বামী কামাল শরীফ এবং আমার খালাতো বোন বিলকিস। এ ঘটনায় উপযুক্ত বিচারের দাবি জানিয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তিনি। আমার দাবি আমার ছেলেরে আমার চাই। আমার ছেলেকে আমি 1 মাস 20 দিন হলো আমার ছেলেকে আমি দেখি না। আমার ছেলেরে আমি চাই। বরিশাল পোস্ট, বার্তা কক্ষ।